তবে খুব কম সংখ্যক আছেন আমার এই ঠিক কিনা কথা বলে না। যারা অলির দরবারে যাবে তাদের ভিতরে একটা আদর থাকবে, আছে না নাই? যারা অলির দরবারে যাবে তারা চাইলেই সব কিছু করতে পারবে না, কারণ তারা অলির কাছে গিয়ে তারা জীবনের গুনাহ তওবা করে মাফ চেয়ে তার কাছ থেকে মুড়ি ধরে তারপরে আসে, ঠিক কিনা? অর্থাৎ জীবনের গুনাহ মাফ চায়। এরপরে আমরা প্রতি বছর যাই, অনেকেই যাই কিনা বলে, কেন যাই? ধরে একটা ভেটারি চার্জ শেষ, এরপরে আপনার 2 মাস পরে কিন্তু আবার ভেটারি দোকানে নিতে হয়, ঠিক কিনা? কারেন্টের দ্বারা নিতে হয়, কারণ কারেন্টের মাধ্যমে ব্যাটারিতে চার্জ আসে, ঠিক কিনা? ওলি হলো আল্লাহর বন্ধু। ওলি কি? আল্লাহর বন্ধু। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আল্লাহর বন্ধু কি? তবে সব, হ্যাঁ সবাই, বাকি খবর আল্লাহ নিজেই ভালো জানেন, ঠিক কিনা? কারণ কার অন্তরে কি আছে আপনি জানেন কে? আল্লাহ। এখন বিষয় হলো, আমাকে 2 দিন আগে একজন বলছে, উনি যে কোনো একটা দল করে, তিনি বলছেন আমাকে যে হুজুর বীর কেন লাগে? বীর তো লাগে না। কথা কি বুঝতে পারছেন কিনা? কথা বুঝতে পারছেন? বীর কি লাগে? আমি তার কথা মেনে নিলাম। জগৎ বিখ্যাত একজন মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন, আমার নবী বলেছেন, যখন দুনিয়াতে কোনো জ্ঞান থাকবে না, ইলম আরবি শব্দ, বাংলা কি? জ্ঞান। জ্ঞান যখন পৃথিবীতে থাকবে না, আসমানে উঠে যাবে, ওখানে সুরাইয়া তারকা আছে না নাই? সেই সুরাইয়া তারকা যাবে, কথাটা বলছেন কি? আমার রাসূল। সেই সুরাইয়া তারকা যাওয়ার পরে পারস্য থেকে একজন লোক বের হবে, যিনি ওখান থেকে জ্ঞান সংগ্রহ করে তামাম দুনিয়ায় তিনি ছড়াইয়া ছিটিয়ে দিবেন। আল্লাহু আকবার। ধরে বলেন আল্লাহু আকবার। যার নাম হলো হযরত নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, ইমামে আযম আবু হানিফা, তার নাম কি? নোমান ইবনে সাবিত। আলহামদুলিল্লাহ বলি। তিনি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি কারাবরণ করেছেন শেষ সময়, এবং তিনি মৃত্যুবরণ করেছেন শরাব পান করে, অর্থাৎ বিষ পান করে। নাউজুবিল্লাহ বলে। তাকে একটা চাকরির অফার দেওয়া হয়েছিল, তিনি বলেছিলেন যে এই চাকরি আমি করতে পারবো না, হাজারো লোকের জীবন নিয়ে খেলা, তাতে আমি একা চলে যাই দুনিয়া থেকে, তাতে কোনো আফসোস নাই। আল্লাহু আকবার বলে। যারা আল্লাহর ওলিরা তারা কিন্তু মানুষকে রক্ষা করেছে, কি ঠিক কিনা? আর এখন আল্লাহর ওলিরা মানুষকে রক্ষা করবে তো দূর করা, ফাসাদ সৃষ্টি করে। কথা বুঝতে পারছেন আমার? তারা কি করে? এখন ফাসাদ সৃষ্টি করে। এই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার জীবনে ৪,৫০০ ওস্তাদের কাছে তিনি লেখাপড়া করেছেন। আল্লাহু আকবার বলে। ৪,৫০০। এখন চিন্তা করে দেখেন যে তিনি কেমন লোক ছিলেন। এই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়ার অন্ধকার করে চলে যাবে, ওই দিনকার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছে পৃথিবীতে। আল্লাহু আকবার বলে। ইমাম শাফি আমরা মানি, কয়টা মাযহাব জানার দরকার আছে না নাই? এখন আগে হাদিস যদি থেকে থাকেন তাহলে বলতেন মাযহাবই লাগে, কারা বলে কথা? আগে হাদিস জেনে নাই, জানার দরকার আছে না নাই? কারণ সকল মানুষের ওয়াজ শোনা যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে না। আগে হাদিস এরা বলে যে মাযহাব লাগে না, মাযহাবের দরকার কি? আমার নবীর থেকে মাযহাব কি বড়? আমরাও তো মানি যে বড় না, ঠিক কিনা? নবীর উপরে পৃথিবীতে কেউ আছে? সমস্ত জ্ঞানে, পৃথিবীতে যত জ্ঞান দান করেছে, সমস্ত জ্ঞান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি করছে? দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এখন এই জন্য কি এক বক্তা বলেছিল আমার রাসূল মূর্খ, নাউজুবিল্লাহ বলে।
আমার নবী